ওয়ার্ল্ড ওয়াইড থেকে বেরিয়েই চলে এসেছি আপনা বলে একটা দোকানে। এখানে এসে চোখে পড়লো এইগুলো। অনেকদিন ধরেই দোসা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই বাজার করে চলে এসেছি দোসা কিং বলে একটা রেস্টুরেন্ট। পিকাডিলি থেকে প্রায় 1 ঘন্টা বাসে করে এসে আমরা এই রেস্টুরেন্টটাতে খেতে এসেছি। ভেতরে ঢুকেই চোখটা ধাঁধিয়ে গেল, এত সুন্দর ভেতরের অ্যাম্বিয়েন্সটা যে বলে বোঝাতে পারবো না। কেরালার গ্রামের যে পটচিত্র সেগুলোই ফুটে উঠেছে এদের দেওয়ালে। বাথরুম থেকে শুরু করে ব্যালকনি সবই খুব সুন্দর করে সাজানো। আমরা অর্ডার করেছিলাম মশালা দোসা, রাওয়া অনিয়ন মশালা দোসা, তার সাথে ফিল্টার কফি। আমার দুধ দিয়ে, মনোজিতের দুধ ছাড়া। খাবারের যদি কোয়ালিটি বলি, ভীষণ ভালো লেগেছে আমাদের। তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো। আজকে প্রথমবার ইউকেতে আমি পুঁই শাক, লাল শাক আর চিচিংকে বাজার করে নিয়ে এসেছি। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, মনোজিতের ভীষণ পছন্দ। সাথে নিয়ে এসেছি আনোয়ার নামে এই একটা আম, যেটা প্রথমবার এনেছি। আর এনেছি এই যে রোজ। রাত্রিবেলায় ডিনারে মনোজিৎ বলল পাতলা করে চিকেনের ঝোল আর ভাত বানাও, তাই সেটাই বানিয়েছি। সকালের দুটো রুটি ছিল, দুজনে একটা করে নিয়ে। রিওর খাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে, এখন আমরা ডিনার করতে বসেছি। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।